আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ জিন এবং জাদুর চিকিৎসা দিয়ে আসছি, আপনারা অনেকেই জানেন। তবে একটা বিষয় আমি অনেক দিন ধরেই খেয়াল করতেছি যে কারোর যদি কোনো সমস্যা হয়, সেটা শারীরিক সমস্যা হোক বা মানসিক সমস্যা হোক অথবা জিন এবং জাদুর সমস্যা হোক, আমরা অনেকেই প্রথমেই জিন এবং জাদুর দোষ দিয়ে থাকি। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে দেখা দরকার যে আসলে আমার শারীরিক সমস্যা নাকি জিনের সমস্যা, জাদুর সমস্যা আছে। যদি শারীরিক পরীক্ষা নিরীক্ষায় ধরা না পড়ে অথবা ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ সেবন করার পরে যদি ঠিক না হয়, শারীরিকভাবে সুস্থতা না আসে, তখন জিন এবং জাদুর চিকিৎসক যারা আছেন তাদের কাছে যাওয়া যেতে পারে, যে চিকিৎসা নেওয়া যেতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ে জিন এবং জাদুর অনেক লক্ষণ আছে। সে লক্ষণগুলো এবং শারীরিক সমস্যার যে লক্ষণগুলো, কিছু কিছু বিষয় আছে একই সেম ক্যাটাগরির। সেই বিষয়গুলো যখন আমাদের হয়ে যায়, সমস্যাগুলো তৈরি হয়, তখন আমরা প্রথমেই মনে করি যে আমাদের জিন এবং জাদুর সমস্যা হয়েছে। আগে চেষ্টা করবেন যে আমি ডাক্তারের শরণাপন্ন হই অথবা নিজেই একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, তারপরে ইস্তেগফার এগুলো পড়ে পড়ে পানিতে ফু দিয়ে সে পানিটা খেয়ে দেখতে পারি আসলে সমস্যার সমাধান হয় কিনা। না হলে ডাক্তারের শরণাপন্ন হই। তারপরে যদি বেশ কিছুদিন ওষুধ খাওয়ার পরেও যদি ঠিক না হয়, সমস্যার সমাধান না হয়, সুস্থতা লাভ না করি, তাইলে আমি কোরআন সুন্নাহর আলোকে যারা জিন এবং জাদুর চিকিৎসা করে থাকেন তাদের কাছে যাওয়া যেতে পারবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমার জিনের সমস্যা অথবা জাদুর সমস্যা হয়েছে, এটা অনেক সময় গতকালকে আমি একজনের সাথে কথা বলি, আমার একটা রোগীর সাথে। ওনার হার্টের সমস্যা, কিন্তু উনি জিনের সমস্যা মনে করে। আমি গতকালকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওনার শারীরিক সমস্যা, জিনের সমস্যা নাই। আমি চাইলে অনেক টাকা পয়সা দাবি করতে পারতাম, কিন্তু এগুলো তো আমরা করি না বা আমি পারবো না। আলহামদুলিল্লাহ। 4 থেকে 5 দিন আগে আরেকজন রুগী, তার সাথে আমার কথা হয়। তো ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি আমাকে বলতেছে যে ভাই, আমার তো জিনের সমস্যা, আমার শা শব্দ আসে কানের ভিতরে, তারপরে মাথা গরম হয়ে যায়, পেট গরম হয়, মাঝে মাঝে মাথায় যন্ত্রণা হয়, বমি আসে। তখন তার পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলাম মাইগ্রেনের সমস্যা। অথচ সে দীর্ঘদিন যাবৎ জিনের সমস্যা মনে করত, জিন এবং জাদুর সমস্যা মনে করত। এখন আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পরে সে মোটামুটি সুস্থতার কাতারে এসে দাঁড়িয়েছে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে সমস্যা হইলেই, অসুস্থতা হইলেই জিন এবং জাদুর সমস্যা মনে করা যাবে না। প্রাথমিক পর্যায়ে ডাক্তারের কাছে যেতে হবে, যে দেখতে হবে যে ওষুধ খাইতে হবে, কিছুদিন দেখতে হবে ঠিক হয় কিনা। যদি ওষুধ খাওয়ার পরে ঠিক না হয়, নির্দিষ্ট কিছু সময় আছে যে 1 থেকে 1.5 মাস হয়ে যাচ্ছে ওষুধ খাচ্ছি, তারপরেও আমার সুস্থতা আসতেছে না, সেই সময় সন্দেহ করা যায়, বা 15 থেকে 20 দিন হয়ে যাচ্ছে, তখন একজন কোরআন সুন্নাহর আলোকের চিকিৎসা করেন, এই ধরনের জিন এবং জাদুর চিকিৎসক সেরকম একজন রাকি অথবা চিকিৎসকের কাছে যাওয়া যেতে পারে। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিন।